খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে। জানাবো আজকের বিশেষ খবর। ওয়েনারে যাচ্ছেন দুই তৃণমূল সাংসদ, বিপর্যস্তের পাশে থাকার বার্তা মমতার। দুর্ঘটনা কমিয়ে হাততালি পেতেন মমতা, তিনি কেন পাবেন না? বুলডোজার নামাতে অস্থায়ী সেতু নির্মাণ, বিপর্যয়স্থলে রাহুল ও প্রিয়াঙ্কা। জীবন বিমা, স্বাস্থ্য বিমা থেকে জিএসটি তুলে নিন, না হলে বড় হুঁশিয়ারি মমতার। বিধানসভা সরকারি মুখ্য সচেতকের জন্মদিন, নির্মলকে ফুল মিষ্টি পাঠালেন মমতা। এবারে আসছে বিস্তারিত খবরে। ওয়েনারে যাচ্ছেন দুই তৃণমূল সাংসদ, বিপর্যস্তদের পাশে থাকার বার্তা মমতার। প্রবল বর্ষণের জেরে ভূমিধ্বস, বিপর্যস্ত কেরালার ওয়েনার। বিধ্বস্ত ওয়েনারের পরিস্থিতি নিয়ে এক স্যান্ডেলে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সেখানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের দুই সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলেকে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি একটি পোস্টে লিখেছেন, কেরালার ওয়েনারে ভূমিধ্বসের ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। মারাত্মক বিপর্যয় ঘটেছে, মানবিকতার কারণে আমরা দুই সাংসদের প্রতিনিধি দল সেখানে পাঠাচ্ছি। সাকেত গোখলে এবং সুস্মিতা দেব ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন। তারা সেখানে 2 দিন থাকবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করবেন। ভূমিধ্বসে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারদের সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভূমিধ্বসের কারণে কেরালার বাকি অংশ থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ওয়েনারের বেশ কয়েকটি গ্রাম, ভেসে গিয়েছে যাতায়াতের রাস্তা। মঙ্গলবার থেকে সেখানে দিনরাত উদ্ধার কাজ চালাচ্ছেন জওয়ানরা। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, যেখানে ভূমিধ্বস হয়েছে সেখানে প্রায় 12টি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, কয়েক হাজার বাড়ি সেখানে ছিল। দুর্ঘটনা কমিয়ে হাততালি পেতেন মমতা, তিনি কেন পাবেন না? পরপর ট্রেন দুর্ঘটনা ঘিরে প্রশ্নের মুখে ভারতীয় রেল, কিন্তু রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দায়িত্ব এড়াচ্ছেন বলে অভিযোগ উঠছে। একদিন আগে লোকসভায় বন্দে ভারত বলে ট্রেন ছুঁয়ে গেলেও একটি বাণীর জন্য দুর্ঘটনার কথা শোনা যায়নি তার মুখে। শুধুমাত্র নরেন্দ্র মোদী বন্দনা করেই ভাষণ শেষ করেছিলেন। সেই নিয়ে সমালোচনার মুখে পড়ে এবার লোকসভায় কার্যতই ফুঁসে উঠলেন তিনি। প্রাক্তন রেলমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম টেনে বিরোধীদের আক্রমণ করলেন। পরপর ট্রেন দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়েছেন অশ্বিনী। তিনি রেলমন্ত্রী নন, রেলমন্ত্রী শুধু ছবি তুলতে চান বলেও কটাক্ষ করেন বিরোধীরা। সেই নিয়ে এদিন লোকসভায় মেজা ধরান অশ্বিনী। মমতা রেলমন্ত্রী থাকাকালীন ট্রেন দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনা কমিয়েছিলেন, আমাদের আমলে দুর্ঘটনা আরও কমেছে। তাহলে মমতা তখন হাততালি পেলে এখন কেন সমালোচনা হবে? একের পর এক ট্রেন দুর্ঘটনার ঘটনায় এদিনও উত্তাল হয় লোকসভার অধিবেশন। সেখানে এযাবৎ চুপ থাকলেও এদিন ফুঁসে ওঠেন অশ্বিনী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন লোকসভায় ট্রেন দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরতেন তিনি। দুর্ঘটনা 24 থেকে 19-এ নামিয়ে এনেছে জানাতেই হাততালি ফেটে পড়ল কক্ষ। আর আজ দুর্ঘটনা যখন 19 থেকে 0.03-এ নেমে এসেছে তখনও অভিযোগ তুলেছেন এরা। বুলডোজার নামাতে অস্থায়ী সেতু নির্মাণ, বিপর্যয়স্থলে রাহুল ও প্রিয়াঙ্কা। সময় যত এগোচ্ছে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। কেরলের ওয়েনারে ভূমিধ্বসে এখনও পর্যন্ত 288 জনের মৃত্যু হয়েছে বলে মিলছে খবর। আহতের সংখ্যা 200 ছাড়িয়ে গিয়েছে। সেই আবহে ভয়াবহতা চাক্ষুষ করতে বিপর্যয়স্থলে পৌঁছলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বড়রা। বুধবারই ওয়েনার পৌঁছতে চেয়েছিলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা, কিন্তু বিপর্যয়স্থলে হেলিকপ্টার নামানো সম্ভব হবে না বলে রাজ্য প্রশাসন জানায় তাকে। ফলে একদিন অপেক্ষা করে বৃহস্পতিবার সেখানে পৌঁছলেন রাহুল এবং প্রিয়াঙ্কা। এদিন ধ্বংসস্তূপ ঘুরে দেখার পাশাপাশি ত্রাণ শিবিরে যান রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা। সেখানে অসহায় পরিবারগুলোর সঙ্গে কথা বলেন তিনি। সব রকমের সাহায্যের আশ্বাস দেন। কিভাবে উদ্ধার কার্য চলছে তাও সরজমিনে দেখেন তারা। হাসপাতালেও যাচ্ছেন রাহুল ও প্রিয়াঙ্কা। 2019 সালে এই ওয়েনার থেকেই লোকসভা নির্বাচনে জয়ী হন রাহুল। এবছর লোকসভা নির্বাচনেও ওয়েনারবাসী তাকে জয়ী করেন। পাশাপাশি রায়বেরেলিতেও জয়ী হন তিনি। শেষ পর্যন্ত রায়বেরেলিকেই বেছে নেন তিনি। উপনির্বাচনে ওয়েনারে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনারে আজ 3য় দিনে উদ্ধার কার্য চলছে। সেনা, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনীর জওয়ান, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং স্বেচ্ছাসেবকেরা উদ্ধার কার্য চালাচ্ছেন। গত 2 দিনে ধ্বংসস্তূপের একটি অংশে পৌঁছানো যায়নি। উপরের অংশ থেকে শুধুমাত্র কিছু দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার থেকে সেখানে পৌঁছে উদ্ধার কার্য শুরু হয়। সকাল 6টা থেকে শুরু হয় উদ্ধার কার্য। দুপুর পর্যন্ত 4টি দেহ এবং একটি দেহাংশ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষজন চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও লাগাতার বৃষ্টি হয়ে চলেছে ওয়েনারে, ফলে জোর কদমে উদ্ধার কার্য চালাতে গিয়ে পদে পদে বাধা পেতে হচ্ছে উদ্ধারকারীদের। গাছপালা, বাড়িঘর ভেঙে পড়ে রয়েছে, সেগুলো উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে সকলকে। ছবির মতো কেরলের ওই অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই মুহূর্তে বিপর্যয়স্থলে অস্থায়ী সেতু তৈরি করছে সেনা, যাতে তার ওপর দিয়ে জেসিবি নিয়ে গিয়ে মাটি করে দেহ উদ্ধার করা সম্ভব হয়। বুধবার রাত থেকে সেতু বানানোর কাজ চলছে। পাহাড় বেয়ে চা বাগানের ধার ঘেঁষে এখনও রাস্তা ধরেই জল এসেই ধস নামে
বলে মত সেনাকর্মীদের। জীবন বীমা স্বাস্থ্য বীমা থেকে জিএসটি তুলে নিন, না হলে বড় হুঁশিয়ারি মমতার। জীবন বীমা ও স্বাস্থ্য বীমার উপর জিএসটি চাপানোর বিরুদ্ধে এবার ফুঁসে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার পদক্ষেপ না নিলে তিনি রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমাদের দাবি ভারত সরকারের কাছে যে জীবন বীমা ও চিকিৎসক সংক্রান্ত বীমা থেকে জিএসটি তুলে নিন, কারণ এগুলি সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলির সঙ্গে জড়িত। মমতা লিখেছেন, জিএসটি বিষয়টি খারাপ, কারণ এটা মানুষের যে প্রাথমিক গুরুত্বপূর্ণ প্রয়োজন তার জায়গায় খারাপ প্রভাব ফেলে। যদি সাধারণ মানুষের বিরুদ্ধে জিএসটি সরকার তুলে না নেয় তবে আমরা এবার রাস্তায় নামব, লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জীবন বীমার প্রিমিয়াম থেকে জিএসটি বাদ দেওয়ার দাবি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন সেটাই নয়, খোদ কেন্দ্রের মন্ত্রীও। তবে তৃণমূলের পক্ষ থেকে এর আগেও জিএসটির বিরুদ্ধে অনেকেই সরব হয়েছিলেন, তবে ফের এই নিয়ে সরব হলেন খোদ তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের ওপরে যে জিএসটি ধার্য করা হয় সেটা তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। সেই আর্জি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রী। আপাতত জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের ওপর 18% জিএসটি দিতে হয়। কেন তিনি সেই আর্জি জানিয়েছেন সেটাও নির্মলাকে লেখা চিঠিতে ব্যাখ্যা করেছেন গডকরি। তিনি বলেছেন, জীবন বীমার প্রিমিয়ামের উপর জিএসটি চাপানোর অর্থ হলো যে জীবনের অনিশ্চয়তার উপরে জিএসটি চাপানো হচ্ছে। সেই সঙ্গে তিনি জানান যে স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের উপরে যে 18% জিএসটি চাপানো হচ্ছে তা ওই ক্ষেত্রে ব্যবসার উন্নতি পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। তবে এবার মমতার দাবি মেনে কিংবা কেন্দ্রীয় মন্ত্রীর অনুরোধকে মান্যতা দিয়ে জীবন বীমা ও স্বাস্থ্য বীমা থেকে জিএসটি সরকার তুলে দেয় কিনা এটাই এখন দেখার। এর জেরে সুবিধা হতে পারে বিপুল সংখ্যক সাধারণ মানুষের। বিধানসভার সরকারি মুখ্য সচেতকের জন্মদিন, নির্মলকে ফুল মিষ্টি পাঠালেন মমতা। দলীয় নেতা মন্ত্রীদের সব বিষয়ে বরাবর অভিভাবক সুলভ নজর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জির। বৃহস্পতিবারও তার অন্যথা হলো না। বৃহস্পতিবার অর্থাৎ 1 আগস্ট রাজ্যে বিধানসভার সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষের জন্মদিন। তিনি পানিহাটির বিধায়কও। নির্মলের জন্মদিন উপলক্ষে তার জন্য পুষ্পস্তবক মিষ্টি পাঠান রাজ্যের মুখ্যমন্ত্রী। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী পাঠানো ফুল ও মিষ্টি তুলে দেন নির্মলের হাতে। সেই সময় উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকারও। নির্মল ঘোষ পানিহাটির দীর্ঘদিনের বিধায়ক, পরপর সেখান থেকে বিপুল মার্জিনে জয়লাভ করে ধারা বজায় রেখেছেন জয়ের। উল্লেখ্য, দিন কয়েক আগেও বিধানসভায় মুখ্যমন্ত্রীর অপমানে গর্জে উঠেছিলেন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে বিধায়ক বলেন, বারবার বাংলার প্রতি বঞ্চনার কথা বলতে চেয়েছিলেন, অথচ নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। বাংলার বিরুদ্ধে গর্জে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।